গুড মর্নিং বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এটা দেখো, এখন ছিল হচ্ছে সকালবেলা। এদিকে দেখো বাবু উঠে গেছে আর ও কিন্তু এখন মশারির ভেতরেই রয়েছে। বাট আমি কিন্তু উঠে বাইরে এসে গেছিলাম। আর আজকে হচ্ছে সেই দিনটা যেটা হচ্ছে আজকে বাবুর ভ্যাকসিনের দিন। তো সবাইকে তো প্রথম জিজ্ঞাসা করতাম যে কি হয় না হয়, কতটা কি লাগে। তো আজকে কিন্তু সকাল থেকে খুব একটা টেনশনেই রয়েছি। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা নতুন মায়েরই কি সেই একই চিন্তা সবার মাথার মধ্যেই কিন্তু থাকে। আর বেবিদেরকে নিয়ে তো সবাইকার চিন্তা অবশ্যই থাকবে। তো যাই হোক, আর আমি তো এখন বাপের বাড়িতে রয়েছি। আর আমাদের কিন্তু হসপিটালটা একদম গ্রামীণ। আর তোমরা তো জানোই আমার কিন্তু শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটোই কিন্তু একই গ্রামের মধ্যেই। তো যাই হোক, ওরা কিন্তু আমাকে টাইম দিয়েছিল 11টার দিক করে। তো তার আগে আমি একটু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, যেহেতু মা একা। তারপর দেখো এদিকে আমার বৌদিকে নিয়ে আমি কিন্তু চলে গেছি হসপিটালে। আর এই দেখো, এদিকে কিন্তু খুব টেনশন হচ্ছে। অন্যান্য বেবিদের যখন দিতে দেখছি তখন কিন্তু আরও বেশি বেশি করে ভয় লাগছিল। লাস্ট টাইম দেখো ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসে এখন বাবুকে ঘরের মধ্যে শুইয়ে দিয়েছে। আর ও কিন্তু এখন ঘুম থেকে উঠে খেলা করছে। এখনও কিন্তু ও সে হয় ব্যথাটা অনুভব করতে পারছে না। তো সেই জন্য এখনও পর্যন্ত ঠিকঠাকই রয়েছে। আর এই দেখো, এদিকে ওর ইঞ্জেকশনের জায়গাগুলোতে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর ওরা কিন্তু বলেছিল যে বাঁ দিকের পাটা একটু বেশি বেশি কেয়ার করতে, কারণ ওটা একটু বেশি বেশি ব্যথা হবে। তো যাই হোক, এখন তো ঠিকঠাকই রয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না। আর এদিকে এই জেলটাই ওর পায়ের মধ্যে লাগিয়েছিলাম, তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে সবটা শেয়ার করলাম। আর হচ্ছে যে মানে আমার বেবিকে যখন ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল আর কি, ফার্স্ট টাইম তো আমি মানে এটার এক্সপিরিয়েন্স আমার হচ্ছে। তো আমাকে প্রায় 11:30টার দিক করে যেতে বলা হয়েছিল। তো ইঞ্জেকশনটা মানে দেওয়া হয়েছিল আর কি। তো দেওয়ার পর কিন্তু ওর বেশ মানে প্রথম দিকেও কিছুই করেনি, যখন দিল তখন একটু কান্নাকাটি করেছিল। আর তারপর বেশ 11:30 থেকে প্রায় 2টো পর্যন্ত কিন্তু ও একদম চুপচাপ ছিল আর একটা ঘোরের মধ্যে ঘুমাচ্ছিল। তারপর যখন ওর ঘুমটা ভেঙেছিল, তারপর কিন্তু প্রচন্ড খেতেই চাইছিল না। আর ওকে তো কোনো রকম ভাবেই থামানো যাচ্ছিল না। আর আমি কিন্তু সবসময় ওর ইঞ্জেকশনের পাশগুলোতে মানে কটন যে তুলাগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু ঠান্ডা জল দিচ্ছিলাম। তবে আমি কিন্তু একদম নর্মাল মানে যে ঠান্ডা জলটা হয় ওটাই দিচ্ছিলাম, ফ্রিজের জল একদমই দিইনি। আর এই দেখো, এই যে জেলটা এটা কিন্তু আমি ইউজ করছিলাম। তো ওটা কিন্তু একদমই মানে যে ইঞ্জেকশন সিরিঞ্জটা যেখানে পুশ করেছে তার চার আমাকে কোনো ডক্টর প্রেসক্রাইব করেনি কো। এটা কিন্তু আমি একদম নিজে থেকেই মানে আর কি, আমাকে বাড়ি থেকে বলেছিল যে এই জেলটা দিলে নাকি ভালো। তো এটা আমি সেই জন্য দিয়েছিলাম। আর সত্যি আমি রেজাল্ট পেয়েও ছিলাম। তো আমার বেবিকে মানে আজকে যে 11:30টার সময় যে পোলিওটা দেওয়া হয়েছিল, কাল কিন্তু সকাল 8টার দিক থেকে কিন্তু ওকে আর মানে কিচ্ছু বোঝা যায়নি। আমি ওকে প্যারাসিটামলটা দিচ্ছিলাম মাঝে মাঝে। আর সন্ধ্যের দিক থেকে প্রায় ও অনেকটা রিল্যাক্স হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তারপরে একটু করে খুঁতখুত করছিল জ্বরটার জন্য, বাট রাতে কিন্তু ও ঘুমিয়েও ছিল। আর সকালের দিক থেকে ও যেরকম নর্মাল সেরকম কিন্তু খেলাধুলা করছিল। বাট মানে একটু একটু খুঁতখুত করছিল। তবে সবাই যেটা বলেছিল যে 24 ঘন্টা পর্যন্ত যে অ্যাকশন থাকে, সেরকম কিন্তু কিচ্ছু হয়নি। ও কিন্তু বেশ সুস্থ হয়ে গিয়েছিল। আর এটা কিন্তু আমি ইউজ করছি। তোমরা যদি চাও অবশ্যই ডক্টরকে জিজ্ঞাসা করে এটা ইউজ করতে পারো। তো আজকের মতন টাটা, দেখাবে নেক্সট একটা ব্লগে।